আত্মবিশ্বাসের সাথে উইথ ফুল কনফিডেন্স দেশবাসীর দায়িত্ব নিচ্ছে জামাত। আমির জামাত প্রতিশ্রুতি দিচ্ছেন, জামাতের যথেষ্ট আত্মবিশ্বাস, তারা এখন দেশের দায়িত্ব নিচ্ছেন যে না, আমাদের হাতে আপনারা নিরাপদ। আমাদের মন্ত্রীরা দেখিয়ে দিচ্ছে কিভাবে দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয় চালাতে হয়। আমির জামাতের এই আহ্বান বিশ্লেষণ করব, একই সাথে আমরা শুরুতে আহ্বান জানাবো। আমির জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি অ্যানালিস্ট হিসেবে বলছি সেটা বাস্তবসম্মত। আপনারা আমির জামাতের প্রতিশ্রুতিতে আস্থা রাখুন, আমি আহ্বান জানাচ্ছি। তিনি অবাস্তব কথাবার্তা বলছেন না, অলিক কল্পনা বিলাসের মধ্যে নেই, সঠিক কথা বলছেন। দেশে আনাচে কানাচে সফর করে রাত দিন পরিশ্রম করে আমির জামাত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। মাগুরায় একটা কর্মী সমাবেশ করেছে, বিশাল কর্মী সমাবেশ। একটা দলের কর্মী সমাবেশ যে এত বড় হতে পারে, এত মানুষ আসে, এটা জামাত ইসলামই পারে। কর্মী সমাবেশ বিএনপি এত বড় করতে পারে না, বিএনপি এখনো জামাতের চাইতে বড় দল, তারা জনসমাবেশ করতে পারে, কিন্তু কর্মী সমাবেশ করতে চাইলে অডিটোরিয়ামে ভরে না, এবং তাতে প্রচুর খরচ লাগবে। আর জামাতের খরচ ডেকোরেশনে, নেতাকর্মীদের আনতে আলাদা খরচ নাই তেমন, এবং খরচ যা ওটা পকেট থেকে দেয়, আর বিএনপির লোকজন কিনতে হয়। সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাল্লাহ। আমির জামাত সমর্থন চাইলে আমি বলবো যে আমির জামাতের উপর আস্থা রাখুন, এবং স্বপ্নের মানবিক দেশ গড়ার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিতে আস্থা রাখুন। জামাত দেশের দায়িত্ব নিতে সক্ষম, জামাত দেশের অভিভাবক হতে সক্ষম। আপনারা নিশ্চিন্তে জামাতকে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, তবে জামাত যে এককভাবে সবকিছু করবে তা না, সবাইকে নিয়ে দেশ চালাবে, কিন্তু মৌলিকভাবে জামাতের উপর আপনি আস্থা রাখেন। সংসদে সবচেয়ে বেশি আসন যদি জামাতের থাকে, তাহলে সেই দেশটা সত্যিকার অতি সুন্দর দেশ হবে। বাংলাদেশ জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন চেয়ে বলেছেন, আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের সাথে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের মানবিক দেশ গড়ব। দেশ গড়ার দায়িত্ব নিতে পারছেন, দেশের দায়িত্ব নিতে পারছেন। তিনি অঙ্গীকার করে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি, ক্ষমতা গেলে নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। এই চাঁদাবাজি শব্দটা জামাতকে বারবার বলতে হবে, এবং বলছে। এর অর্থ জামাত ক্ষমতায় গেলে বিএনপি চাঁদাবাজি করতে পারবে না, বিএনপি কেউ চাঁদাবাজি করতে চাইলে জামাত ঠেকিয়ে দেবে। আর জামাত চাঁদাবাজি করে না, জামাত কোনো চাঁদাবাজি করে না। এটা একমাত্র জামাত দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমরা চাঁদাবাজি করব না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাংলাদেশে কোনো দল তার কর্মীদের দায়িত্ব নিয়ে বলতে পারবে না যে আমার কর্মীরা এটা করবে না, একমাত্র জামাত বলতে পারে যে আমার কর্মীরা এটা করবে না। আপনারা দেখেছেন না, এই যে দেশের শৃঙ্খলা এভাবে আসবে জামাতকে আপনারা যদি ভোট দিয়ে ক্ষমতায় আসেন। আমি নিজে দেখেছি, নিউজ কভার করতে যেতাম 2013-14 সালে, যখন 13 সালের দিকে, বিশেষ করে 12 সালের দিকে বিএনপি জামাত যৌথ জোটগত প্রোগ্রাম হতো নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে, তখন অনেক সময় ধাক্কাধাক্কি বাস্তব। তো ধাক্কাধাক্কিতে বিএনপির লোকজনকে আর কেউ থামাতে পারতে না, প্রোগ্রাম প্রায় পণ্ড হয়ে যায় অবস্থা। কিন্তু জামাতের লোকজন, জামাতের দায়িত্বশীল শিবিরের নেতারা দাঁড়িয়ে যদি জাস্ট বলতো যে আমি শিবিরের অমুক বলেছি, সবাই বসে পড়ো, সেকেন্ডের মধ্যে সবাই বসে পড়তো। এর মানে জামাত হচ্ছে এমন দল, তারা যদি বলে নেতাদেরকে যে বসে পড়ো, যে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবো, পানির মধ্যে দাঁড়িয়ে থাকবো, পানির মধ্যে দাঁড়িয়ে থাকবে। এটা উদাহরণ দিয়ে বললাম। তো এই জন্য দর্শক, দেশটাও এরকম সুশৃঙ্খল হবে। সেনাবাহিনীতে যেরকম শৃঙ্খলা, জামাত ক্ষমতা আসলে দেশটা সুশৃঙ্খল হবে, কোনো চাঁদাবাজি করতে পারবে না, বৈষম্য থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামে আমি ডক্টর শফিকুর রহমান কাউকে দখলবাজিও করতে দিবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অতএব এখানে একটা মৌলিক বিষয়, আপনি ভালো হলেই হবে না, মানুষের দায়িত্ব নেয়ার সক্ষমতা থাকতে হবে। বিপদে পড়লে আপনার কাছে আসলে জন্য আপনি তাদের জন্য কিছু করতে পারেন। তো জামাত এই দায়িত্ব নিতে সক্ষম, দায়িত্ব নেয়ার কথা বলছে। যে আপনি জামাত করবেন, জামাতের ভোটার হবেন, আপনি বিপদে পড়লে আপনাকে কেউ ধাক্কা দিলে, আপনার কাছে কেউ চাঁদাবাজি করতে চাইলে কি জামাত পকেটে হাত দিয়ে বসে থাকবে না, মসজিদে বসে দোয়া করবে, অভিশাপ দেবে না? আপনি জামাতের সমর্থক বা আপনি দেশের নাগরিক, আপনার কাছে কেউ চাঁদা চাইতে আসলে জামাতের লোকজন তাকে ধরবে, যে তারপরে পুলিশকে দিবে। জামাত সেটা পারবে, এর মানে দায়িত্ব নিচ্ছে। মাগুরা জেলা জামাত ইসলামে আয়োজিত ঐতিহাসিক নোমানী ময়দানে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামাতের আমির এমবি বাকের। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ থেকে 1 বছর আগে এমন একটি কর্মী সমাবেশ স্বপ্ন দেখিনি আমরা, কারণ সময় এমন একটা সরকার ক্ষমতা ছিল, এই সময় তারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, মানুষ কষ্ট পেলে
চিৎকার দিয়ে কাঁদতে পারতো না, ভালো লাগলে হাসতেও পারতো না। একটা ভয়ের সংস্কৃতি বিগত সরকার চালু করেছিল। কেউ তাদের মন্দ কাজের সমালোচনা করলে আস্তে করে জেলে ঢুকে দিত। আমি সমালোচনা করতাম, দেশে থাকতে পারিনি, ডিবি হারুন ভয় দেখিয়েছে, অনেক কথা আছে। যেহেতু আমরা সমালোচনা করি, বেসিক্যালি আওয়ামী লীগের সমালোচনা করতাম, ইন্টারনাল ত্রুটি বিচ্যুতি জামাত বিএনপির মধ্যে হলে সেখানেও সমালোচনা করতাম। তিনি বলেন, আজকে শুনি একজন আওয়ামী লীগের নেতা বলছেন এখন চালের দাম এত কেন? তারা তো 2009 সালে ক্ষমতা আসার আগে বলেছিল যে 10 টাকা কেজি চাল খাওয়াবে। তারা কি 15.5 বছর খাওয়াতে পেরেছেন? মাঠ থেকে উত্তর আসে না। আপনারা দেখেছেন আপনাদের এলাকায় এমপি মন্ত্রী সচিব হওয়ার আগে তাদের সহায় সম্পত্তি কেমন ছিল? 15 বছর খেয়ে খেয়ে তারা এমন একটা তাজা করেছে, আপনারা দেখেছেন। এর মানে এখন আর এটা পারা যাবে না। জামাত নেতারা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের রেফারেন্স নিয়েছেন যে আমাদের দুজন দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, কেউ বলতে পারে না যে তারা 2 টাকা দুর্নীতি করেছেন। তারা সবার অধিকার সবার হাতে তুলে দিয়েছেন। আমরা যদি আপনাদের ভালোবাসা শিখতে হই, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল ও মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পাই, ইনশাল্লাহ একটি মানবিক দেশে উপহার দেওয়ার চেষ্টা করবো। জামাত দেশের দায়িত্ব নেওয়ার কথা বলছে, জাতির দায়িত্ব নেওয়ার কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে। অতএব জামাতের উপর আস্থা রাখুন।